নমস্কার। ঋষিবাণীর আরো একটা নতুন পর্বে আমি অর্ণব আপনাদের স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষটি, যিনি এক নিমেষে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দেন। শান্তনু শাস্ত্রী, শান্তনুদা আমাদের সঙ্গে রয়েছে। নমস্কার সবাইকে। প্রথমেই যেটা বলবো, আমরা তো বিভিন্ন রাশি নিয়ে আলোচনা করি। আজকে অন্যতম একটি রাশি কর্কট রাশি। সেই কর্কট রাশি নিয়ে আলোচনা করতে গিয়ে যেটা জিজ্ঞেস করব, কর্কট রাশির একটা সময়ের পর এরা বড় হয়। বড় হওয়ার পর যখন তারা চাকরি খোঁজে বা চাকরি পায়, বা মানে মোট কথা যখন তারা কেরিয়ার তৈরি করে সেই সময় ঠিক কি কি পদ্ধতির মধ্যে দিয়ে গেলে তারা সফল হতে পারবে? ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো, কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ এরা কিন্তু খুব যে ক্যারিয়ারিস্টিক তা কিন্তু নয়। হুম। এরা পরিবর্তন পছন্দ করে, এরা একটু নিজের মনে নিজের খেয়ালে থাকতে পছন্দ করে। তাই চাকরি ব্যবসা এসবের থেকে শিল্পী সত্তা এটা কর্কটের জন্য খুব ভালো। কর্কট খুব ভালো ডাক্তার হতে পারেন, স্নেহ কর্কটের মধ্যে রয়েছে। কর্কট রাশি লগ্নের মানুষ তারা খুব ভালো নার্স হতে পারেন। সরকারি চাকরিও কর্কট পছন্দ করেন, কিন্তু সেই নিয়ম নিষ্ঠা সেখানে কর্কটের সমস্যা হয়। আবার যদি কর্কট কোনো কোম্পানির বস হয়ে থাকেন, তিনি খুব ভালো বস, তিনি সবাইকে নিয়ে চলতে পারেন, তিনি সবার জন্য ভাবেন, সবার সঙ্গে তার ভালো সম্পর্ক। বস হলেও তার যে বিহেভিয়ার সেটা কিন্তু একজন সাধারণ এমপ্লয়ের মতো। হয়তো তাকেই বেশি খাটতে হয়, কিন্তু তা সত্ত্বেও তিনি এই বস থেকে বেশ ভালোভাবে উপভোগ করতে পারেন বিষয়টিকে। তো কর্কটের ক্ষেত্রে পেশা, এই বিষয়টিতে যখনই আমরা আসবো তখন আমরা বলবো যে এই পেশায় যাওয়ার আগে একটা স্পিরিচুয়াল প্রিপারেশন, আধ্যাত্মিক একটা প্রস্তুতি সেটা কর্কটের নেওয়া উচিত। আর যখন কর্কট এই আধ্যাত্মিক প্রস্তুতি নিতে সক্ষম হবেন, তখন কিন্তু তার কাছে সমস্ত কর্মক্ষেত্রে ক্রিয়েটিভ হয়ে উঠবে। সমস্ত কর্মক্ষেত্রেই তিনি তার স্নেহপ্রবণ আবেগপ্রসূত মানসিকতার প্রকাশ সেটা তিনি করতে পারবেন। তিনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, এনভায়রনমেন্ট তার সঙ্গে কথা বলবে এবং তার ইমোশন কোনোভাবে আঘাতপ্রাপ্ত হবে না। এতেই কর্কট ভালো থাকবেন, তার পেশার ক্ষেত্রটি ভীষণ সুন্দর হয়ে উঠবে। কর্কটের পেশার ক্ষেত্র তো সুন্দর হয়ে উঠবে, আমরা শুনলাম। এবার একটু জানতে চাইবো এদের চাকরির যোগ কি কি? কর্কট রাশি বা লগ্নের মানুষরা এরা আঘাত গ্রহণ করতে পারেন না, বড় চ্যালেঞ্জ এরা নিতে পারেন না। তাই এই ক্রিয়েটিভ ফিল্ডে এরা গিয়ে আনন্দ তো পান, কিন্তু যখন পয়সার প্রশ্ন আসে, চেয়ে কিছু একটা নিতে হবে, এটা কর্কট নিতে পারেন না। তাই আমি পার্সোনালি কর্কটকে সাজেস্ট করি যে তোমরা চাকরি করো। দশম ভাবপতি মঙ্গল, সেখানে একটু সাপোর্ট পেলে পরেই কর্কট চাকরি পেয়ে যায়। খুব যে লড়াই করতে হয়, খুব যে স্ট্রাগল করতে হয় তা কিন্তু নয়। তাই এই কর্কট রাশি বা লগ্নের মানুষ, এদের চাকুরির যোগ হচ্ছে মঙ্গল বৃহস্পতি যোগ। আমি নিজে এই যোগে চাকরি পেয়েছিলাম। তাছাড়া শনি বৃহস্পতি যোগ, শনি মঙ্গল যোগ, শুক্র শনি যোগ, প্রত্যেকটি ক্ষেত্রে কর্কট চাকরি পেতে পারে। বৃহস্পতি যদি বলবান হয় কুণ্ডলিতে, মঙ্গল যদি বলবান হয় কুণ্ডলিতে, তাহলে খুব সহজেই এরা চাকরি পেতে পারে। দরকার একটু সাপোর্ট, দশার সাপোর্ট, ট্রানজিট সাপোর্ট, এগুলো পেলে এদের চাকরি প্রাপ্তিটা নিশ্চিত হয়ে যায়। এখন যেই সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সময় দাঁড়িয়ে কর্কট রাশির কারা কারা চাকরি পেতে পারে? এই অবস্থায় কর্কট রাশির মানুষদের চাকরি পাওয়াটা একটু কঠিন। বরঞ্চ স্বনিযুক্তি পেশায় যদি কর্কট যান, ওকালতি, মেডিকেল প্রফেশন, সেখানে কর্কটের উন্নতি অনেকটা বেশি। তা সত্ত্বেও আমি বলবো যে সমস্ত মানুষের বৃষ রাশিতে, সিংহ রাশিতে বৃহস্পতি রয়েছেন, যাদের জন্ম কুণ্ডলিতে মকর রাশিতে শনিদেব রয়েছেন, সেই সমস্ত কর্কট রাশি বা লগ্নের মানুষদের চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। যাদের জন্ম কুণ্ডলিতে মেষ রাশিতে শনিদেব রয়েছেন, তারাও চাকরি পেতে পারে এই সময়। আবার যাদের জন্ম কুণ্ডলিতে সূর্যদেব একটু বলবান হয়ে রয়েছেন, তাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। সিংহ রাশিতে দেবগুরু বৃহস্পতি আর মেষ রাশিতে শনিদেবের অবস্থান বা কন্যা রাশিতে শনিদেবের অবস্থান চাকরি পাইয়ে দেবে। বয়স বেড়ে গেছে তো কি হয়েছে, কর্কট আরাম করে চাকরি পেয়ে যাবেন। নিজের পছন্দসই চাকরি, নিজের পছন্দসই ফিল্ড, যেখানে কর্কট হ্যাপি থাকছেন, ভালো থাকছেন, নিজেকে প্রকাশ করবার, জাহির করবার একটা সুযোগ পাচ্ছেন। কর্কট রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ সেখানে কিন্তু একটা ভালো কমফোর্ট জোন ফিল করতে পারবেন। তাদের হ্যাপি থাকার একটা অবস্থান সেখানে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আমরা কর্কট রাশির যারা জাতক জাতিকা তাদের চাকরি নিয়ে অনেক কথা তো বললাম। কিন্তু এরকম অনেক মানুষ আছেন যারা হয়তো চাকরি না করে স্বাধীনভাবে ব্যবসা করতে চান। তো তাদের ক্ষেত্রে কি রকম কি ফলাফল হতে পারে? চাকরি না ব্যবসা কোনটা কর্কটকে আমি উপযুক্ত? বলবো চাকরি করাটাই বেটার। ব্যবসা করতে গেলে কর্কটের ওই লাভ লসের হিসেব হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি বাকি চেয়েছো, দিলাম, কালকে ফেরত চাইতে হবে, ভুলে গেছি। আবার রিটার্ন করতে হবে টাকাটা বা রিটার্ন নিতে হবে টাকাটা, সেটা ভুলে গেছি। একজন এসে বললো যে দাদা দিতে পারছি না টাকাটা, খুব কষ্ট হচ্ছে, ভীষণ প্রেশার, এই মাসটা ছেড়ে দিন।
কর্কটের নিজের ঘরে খাওয়ার পয়সা নেই, কর্কট ছেড়ে দিয়ে বসে রয়েছেন। ওই টাকাটা পেলে কর্কটের দিনটা ভালো চলতো, কিন্তু কর্কট তো ছেড়ে দিয়ে বসে রয়েছেন। ফলে এই মানসিকতা, বিহেভিয়ার নিয়ে কর্কট রাশি বা লগ্নের মানুষজন তারা ব্যবসা করতে পারবেন না। আরেকটা সমস্যা দেখতে পাওয়া যায়, কর্কট টাকা পয়সা চাইলেন, দাদা তুমি টাকা পয়সা চাইলে, ভাইয়ের ওপর এটুকু ভরসা নেই, দাদা তুমি পারলে এটা করতে, আমার এই সমস্যা। কর্কট ভুলে গেলেন। কর্কটের আচ্ছা ঠিক আছে, সমস্যাটা মেটাক। এই যে সংকোচ, এর কারণে কর্কটের বারবার লস হতে দেখতে পাওয়া যায়। আর সেই লস থেকে কর্কট বেরিয়ে আসতে পারেন না, টাকা পয়সা চাইতে পারেন না কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা। তাদের এই প্রাপ্তির ক্ষেত্রে একটা অদ্ভুত সংকোচ কাজ করতে দেখতে পাওয়া যায়। আর তার কারণে কর্কটের জন্য আমি বলবো যে বিজনেসে যাওয়ার দরকার নেই, চাকরি করো। আর যদি খুব স্টেবল বিজনেস স্টার্ট হয়ে যায়, আবার যদি এআই ওরিয়েন্টেড বিজনেস কিংবা কম্পিউটার রিলেটেড বিজনেস স্টার্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা খুব ভালো রেজাল্ট করতে পারবেন। কিন্তু অন্যথায় তাদের উপরে কিন্তু হিউজ প্রেশার আসবে। এমনিতেই এখন কর্মসংস্থানের অনেক দিশা খুলে গেছে। তার মধ্যে শান্তনুবাবু যেভাবে বললেন, সেভাবে যদি আপনারা এগিয়ে চলেন, আশা করি অবশ্যই ফল পাবেন। আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। নমস্কার। নমস্কার, জয় মা আদিশক্তি।